আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি এইচএসসি অর্থনীতি দ্বিতীয় অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব, যেটি হচ্ছে যোগানের অঙ্কন। সূচি হতে কিভাবে যোগানের অঙ্কন করে আমি এই বিষয়টি আলোচনা করব। আশা করি আপনারা ক্লাসটি মনোযোগ সহকারে দেখবেন। তো আমি আগে থেকে বোর্ডে একটি সূচি লিখে রেখেছি। এই সূচি হতে আমরা একটা যোগানের অঙ্কন করব। তো কিভাবে অঙ্কন করব? যোগানের অঙ্কন করা একেবারে সহজ। আমি প্রথমে লম্বকে একটা দাগ টানবো, তারপরে ভূমিকে একটা দাগ টানবো। তো আমি এটার নাম দেবো পি, অর্থাৎ এটা হচ্ছে পি মানে দাম, আর এদের ধরবো আমরা কিউ এস। কিউ এস মানে হচ্ছে যোগানের পরিমাণ, এটা হচ্ছে মূল বিন্দু। লম্বকে আমরা দাম ধরবো, আর ভূমিকে ধরবো কিউ এস মানে যোগানের পরিমাণ, আর এটা হচ্ছে মূল বিন্দু। আমরা দাম আছে 1, 2, 3 টাকা, তাহলে আমরা এখানে ধরলাম 1 টাকা বা 2, এটা হচ্ছে 3, 1, 2, 3। যোগানের পরিমাণ আছে আমি ধরে নিলাম এটা হচ্ছে 5, এখানে 10, আর এখানে হচ্ছে 15। 5, 10, 15। তাহলে আমরা লম্বকে দাম ধরলাম 1, 2, 3 এবং যোগানের পরিমাণ ধরলাম ভূমিকে 5, 10, 15। এখন একের সাথে আছে 5, আমরা একের সাথে লিখবো 5, একের সাথে লিখবো 5। 2 এর সাথে আছে 10, আমরা 2 এর সাথে লিখবো 10 এবং 3 এর সাথে আছে 15 এবং আমরা 3 এর সাথে লিখবো 15। তাহলে তারপরে এখানে একটা বিন্দু পাবো, আমরা এখানে একটা বিন্দু পাবো, এখানে একটা বিন্দু পাবো। এই তিনটা বিন্দু আমরা টান দিয়া মিলাবো। এটা দিব এ বিন্দু, এটা দিব বি বিন্দু, এটাকে দিব সি বিন্দু। ঠিক আছে, চিত্র আমাদের চিত্র অঙ্কন করা শেষ। চিত্র যোগান, চিত্র যোগান রেখা, চিত্র যোগান রেখা। তো আমরা এখন এই রেখাটাকে দেখা দিব। খুবই সিম্পল, আমরা আমাদের এই সূচি দেওয়া থাকবে, সূচি থেকে আমরা জাস্ট এই চিত্র অঙ্কন করব। সূচিতে দেওয়া আছে দাম 1, 2, 3, আমরা লম্বকে ধরবো দাম 1, 2, 3, আর যোগানের পরিমাণ হচ্ছে 5, 10, 15 একক। আমরা লিখবো ভূমিকে কিউএস মানে যোগানের পরিমাণ 5, 10, 15 একক। তাহলে প্রথমে আমরা একের সাথে আছে 10, 5, একের সাথে আমরা 5 নিলাম, 2 এর সাথে আছে 10, 2 এর সাথে আমরা নিব 10, 3 এর সাথে আছে 15, 3 এর সাথে আমরা নিব 15। তারপর আমরা 1, 2, 3টা বিন্দু পাবো, এই 3টা বিন্দু নাম দেবো এ বি সি। এই 3টা বিন্দু আমরা একসাথে যোগ করব, যোগ করে আমরা পাবো, এখানে আমরা পাবো এস, এরকম আমরা পাবো এস। এই এস মানে হচ্ছে সাপ্লাই, সাপ্লাই মানে হচ্ছে যোগান। এটা হচ্ছে আমাদের যোগান রেখা। তাহলে আমরা এখানে একটু ব্যাখ্যা দিব, খুবই সিম্পল। প্রথমে আমরা বলবো যে চিত্রে লম্ব অক্ষে পি অথবা দাম এবং ভূমি অক্ষে কিউ এস যোগানের পরিমাণ নির্দেশ করা হলো। লম্ব অক্ষে দাম পি এবং ভূমি অক্ষে কিউ এস মানে যোগানের পরিমাণ নির্দেশ করা হলো। দাম যখন 1 টাকা, যোগানের পরিমাণ 5 একক, যা নির্দেশ করে এ বিন্দু দ্বারা। দাম বেড়ে 2 টাকা হলে যোগানের পরিমাণ কমে হয়, দাম বেড়ে 2 টাকা হলে যোগান বেড়ে হয় 10 টাকা, 10 একক, যা নির্দেশ করে বি বিন্দু দ্বারা। আবার দাম বেড়ে 3 টাকা হলে যোগানের পরিমাণ বেড়ে হয় 15 একক, যা নির্দেশ করে সি বিন্দু দ্বারা। চিত্রে এ বি সি বিন্দুগুলো যোগ করি, যোগ করে এস এস রেখা পাই, আর এই এস এস রেখাই হলো যোগান রেখা। ব্যাখ্যাটা আমি আবার বলতেছি সহজভাবে। দাম যখন 1 টাকা, যোগানের পরিমাণ 5 একক, যা নির্দেশ করে এই বিন্দু দ্বারা। দাম 2 টাকা হলে যোগানের পরিমাণ বেড়ে হয় 10 একক, যা নির্দেশ করে বি বিন্দু দ্বারা। আবার দাম বেড়ে 3 টাকা হলে যোগানের পরিমাণ বেড়ে হয় 15 একক, যা নির্দেশ করে সি বিন্দু দ্বারা। চিত্রে এ বি সি বিন্দুগুলো যোগ করে এস এস রেখা পাই, আর এই এস এস রেখা হলো যোগান রেখা। আশা করি ক্লাসটি বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম।